বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো মুরগির ঠ্যাং গিলা কলিজা দিয়ে কাঁঠালের বিচি দিয়ে রান্না করা তরকারি। আর এটা কিভাবে রান্না করলাম সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব, না টেনে চলুন দেখি কি করে রান্নাটা করলাম। এই কাঁঠালের বিচি দিয়ে যে আমরা কত রকমের তরকারি খেতে পারি, যেইভাবে রান্না করি সেইভাবেই খেতে স্বাদ। ভাজলেও ভালো লাগে, সিদ্ধ করলেও ভালো লাগে, তরকারি রান্না করলেও ভালো লাগে। তো এটা আমরা বাঙালিরা সবার ঘরে ঘরেই আছে কাঁঠালের বিচির তরকারি। তো এই কাঁঠালের বিচির তরকারিটা কীভাবে রান্না করব সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করব, না টেনে দেখতে থাকুন। প্রথমে আমি পেঁয়াজটা বেরেস্তা করে নেব এখানে। তো আমি সবসময় রান্নার সময় সতর্কবাণী দিয়ে থাকি, রান্নার সময় সবসময় চুলার আঁচ কমিয়ে রান্না করবেন, দুর্ঘটনা এড়িয়ে চলবেন, বেঁচে যাবে হাজার হাজার জীবন, বেঁচে যাবে লাখ লাখ টাকা। আমার এই সতর্কবাণী আপনারা মেনে চলবেন, চুলা থেকে একটু দূরে সরে রান্না করবেন। আমি সচেতন, আপনাদের কমে সচেতনমূলক ভিডিও দিই, আপনারা আমার ভিডিওটা দেখে সচেতনভাবে রান্নাটা করবেন, দুর্ঘটনা থেকে বেঁচে যাবেন। আমি কাঁঠালের বিচিটা ধুয়ে ভাপ দিয়ে নিব একটু। আমার এখানে পেঁয়াজটা বেরেস্তা করা হয়ে গেছে। দেবো 1 চামচ হলুদের ফাঁকি। আর হলুদের ফাঁকিটা আগে দেওয়ার কারণে হলুদের ফাঁকিটা ভাজা হয়ে যাবে, হলুদের কোনো গন্ধ থাকবে না, খেতেও একটা স্বাদ আসবে। হলুদটা আমার এখানে ভাজা হয়ে গেছে, আমি সামান্য পানি দিয়ে দেবো। দিয়ে দিব এক এক করে এখন সম্পূর্ণ মশলাগুলো। এখানে দিয়ে দেবো আমি লাল মরিচ বাটা, দিলাম আদা রসুন কাঁচামরিচ বাটা, দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এই নুন বলার কারণে আমার 10টা নেকি হলো। আপনারা যারা লবণ বলেন, লবণ না বলে নুন বলবেন, 10টা নেকি কামাবেন। বর্ষাকালের দিন লবণে অনেক পানি উঠে যায়, চুলার কাছে রেখে দেবেন, তাহলে আর পানি উঠবে না। তো আমার তো রান্না করার সময় মনে থাকে না, আমি লবণটা চুলার কাছে রাখতে পারি না। এটা একটা টিপস, আপনারা যারা লবণ করেন তারা চুলার কিনারে একটু রেখে দেবেন, শুকায় যাবে। আমি চুলাটা একটু বাড়িয়ে দিলাম। মশলাটা এখানে কষানো হয়ে গেছে, আমি আর একটু শাহি গরম মশলা গুঁড়ো আর তেজপাতার ফাঁকিটা দিয়ে দিব। হ্যাঁ, 1 চামচ তেজপাতার ফাঁকি দিয়ে দিলাম, দিয়ে দেবো শাহি গরম মশলা ফাঁকি। মশলাটা একসাথে দিয়ে দেওয়ার কারণ হলো আমি এখন কাঁঠালের বিচি আর যে গিলা চামড়াগুলো আছে ট্যাং পাকা, সেটাও দিয়ে দিব। এই বৃষ্টি বাদলের দিন আসলে এই তরকারিটা খাইতে খুবই মজা লাগে, আর যদি সাথে কাঁঠালের বিচি থাকে তাহলে তো কোনো কথাই নেই। বৃষ্টি আসলে আমাদের ঘরে এই যে ট্যাং পাকনাগুলো ডাটা দিয়ে কাঁঠালের বিচি দিয়ে এই রান্নাটা করতে হয়, অনেক ভালো লাগে। আপনারা যারা এই ঠ্যাং পাকনা আমরা খান না, তারা একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন, আর যারা খান তারা তো জানেনই কী যে স্বাদ। তো আমি এটা কাঁঠালের বিচি দিয়ে রান্না করতেছি, আপনাদের সাথে শেয়ার করতেছি, দেখতে। কাঁঠালের বিচিটা বাপানো হয়ে গেছে, আমি একটু ছেঁকে নেব। কালারটা দেখেন কত সুন্দর লাগে। আমি একটু হালকা ঘষি দিয়ে নিই, কিন্তু এটা খোসাটা খাইলেও ভালো, কিন্তু দেখতে একটু খারাপ দেখা যায়। কিন্তু ধানের যে কোনো একটা ফুল আছে, লাল বাদামের আছে, এগুলো খাইতে পারলে অনেক পুষ্টিকর। কিন্তু আমরা যারা কাঁঠালের বিচি খাই তারা চাই একটু পরিষ্কার, মানে একটু সাদা সাদা হইলে দেখতেও সুন্দর লাগবে। তো সেটাই, তো সবাই তো দেখার পুরো সৌন্দর্যের পূজারি, সবাই সুন্দরটাই পছন্দ করে। আমি কালো, আমাকে যেমন আমার শ্বশুর শাশুড়ি মানুষ, দেশের মানুষ বলতো কালো বউ আছে, তো এরকম মনে হয়। আপনাদের সাথে কথা বলে ফেললাম, তো এরকম আমার দৃষ্টিতে দেখবেন। কালো মানুষে আমার মা শাশুড়ি বলতো, আমার মাও বলতো যে কালো মানুষের রান্নার গুণ আছে। তা আমি কী দিয়ে কী রান্নাটা করতেছি সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখবেন, আর এরকম সুস্বাদু করে কাঁঠালের বিচি দিয়ে মুরগির গিলা কলিজা রান্না করে খেয়ে দেখবেন। আমার এটা কষানো হয়ে গেছে, আমি এখন একটু ঝুল দিয়ে দিব, আর একটু ঝুল করে রান্নাটা করব। মশলা মাংস ইয়াটা যদি ভালো করে কষানো হয় তরকারি বেশিক্ষণ লাগে না। কাঁঠালের বিচিটা আমার সিদ্ধ করা, মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি, আমি এখন ঝুল দিয়ে দিব। দিয়ে দিব গরম পানি, একটু গরম করে রাখছিলাম পানিটা, সেইটা দিয়েই আমি ঝোলটা দিয়ে দিলাম। রান্নাটা আমি আরও 10 মিনিট করব।
আমার রান্নাটা এখানে প্রায় হয়ে গেছে। ফিরে আসলাম 10 মিনিট পর। কী কী মশলা উপকরণ দিয়ে কীভাবে রান্নাটা করলাম সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওটা না টেনে দেখে এরকম রান্না করে খাবেন, আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন। এখানে কাঁঠালের বিচিটা একদম নরম হয়ে গেছে। এই বিচিটা খেতে যে কত মজা দেখুন। আমি আর একটু ঝোল টানাবো, আপনাদের সাথে শেয়ার করলাম কীভাবে রান্নাটা করলাম। তো রান্নাটা আমার হয়ে গেল, আমি চুলাটা অন করে দিলাম। আর ভিডিওটা বড় না করে আমি এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এটা কি করে রান্না করলাম, এটা মুরগির ঠ্যাং গিলা কলিজা দিয়ে কাঁঠালের বিচি দিয়ে রান্না করলাম।